তুমি আজ এখানেই থাকো না বাবা। সাখাওয়াত আলম হাসলেন, মেয়েকে বুকে জড়িয়ে ধরে রেখেই বললেন, তুমি বলেছ এতেই বাবা খুশি। কুহু মাথা তুলল, মেয়ের বিয়েতে থাকবে না? থাকব তো মা, আগামীকাল আবার আসব। হলুদ লাগাবে না আমাকে তুমি? সাখাওয়াত আলম হেসে বললেন, তুমি চাও আমি হলুদ লাগাই তোমাকে? কুহু উপর নিচ মাথা নাড়াল। সাখাওয়াত আলম কি একটা ভাবলেন। হারুন রহমান মিউজিকের তালে তালে শরীর দুলিয়ে নাচছিলেন। মূলত আনোয়ারা বেগমকে দেখিয়ে দেখিয়ে নাচছিলেন ভদ্রলোক। আনোয়ারা বেগম ড্রয়িং রুমে অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন। হারুন রহমানের দিকে নজর আসছিল তাও। ভদ্রলোক তো সেই মুড নিয়ে শরীর দুলাচ্ছে। গান চলছিল, স্যাকা লাকা বুম বুম। ভদ্রলোক এই লাইনটা আসলেই পেছনে দুলিয়ে দেখাচ্ছিলেন আনোয়ারা বেগমকে। আনোয়ারা বেগম পারছিলেন না উঠে এসে একটা লাথি দিতে। অতিথিদের অনেকে হারুন রহমানকে খেয়াল করলেন। একজন বললেন, আপনাকে দেখিয়ে নাচছে বলে মনে হচ্ছে। আপনার পরিচিত নাকি? আনোয়ারা বেগম বড্ড বিরক্ত হলেন মনে মনে। কিন্তু কিছু তো বলাই লাগবে। তাই তিনি বললেন, ভাই, আমার ছোট ভাই। বড্ড ফাজিল। হ্যাঁ, সে দেখেই বুঝা যাচ্ছে, হাহা হাহা। সবাই হাসলেন একচোট। হারুন রহমান এখনও নেচে চলেছেন। হঠাৎ হারুন রহমানকে সাখাওয়াত আলম ডাকলেন। হারুন রহমান নাচ থামিয়ে সোজা হলেন। একটু নিজেকে ঠিকঠাক করে একগাল হেসে ভেতরে প্রবেশ করলেন। জি স্যার। সাখাওয়াত আলম তাকালেন তার দিকে। এরপর বললেন, হলুদ নিয়ে আসো। এখানে নয়। সাখাওয়াত আলম কপাল কুঁচকালেন মেয়ের কথায়। তাহলে? কুহু তার হাতটা নিজের হাতের মুঠোতে নিয়ে বলল, স্টেজে, সবার সামনে। সাখাওয়াত আলম অবাক চোখে মেয়েকে দেখছেন। এরপর হেসে ফেললেন, মাথায় হাত বুলিয়ে বললেন, আমার রাজকন্যা যা বলবে তাই হবে। কুহু দাঁত বের করে হাসল। সাখাওয়াত আলমও হাসলেন। এরপর বললেন, কেঁদে চেহারার কি অবস্থা করলে বলো তো? ইস! সাখাওয়াত আলম রুমাল বের করে মেয়ের চোখের পানি আলতো করে মুছে দিতে লাগলেন। হারুন রহমান এখনও গানের তালে হালকা করে শরীর দোলাচ্ছেন। কুহু হঠাৎ তার দিকে তাকাল। হারুন রহমান খানিকটা লজ্জায় পড়ে গেলেন। কুহু বলল, আরে লজ্জা পাচ্ছেন কেন? ভালো করে নাচুন। আসুন নাচতে নাচতে যাই। কুহু হঠাৎ দাঁড়িয়ে হাত ঘুরিয়ে নাচতে লাগল। হারুন রহমানের হাত ধরে নাচতে নাচতে বের হল ঘর থেকে। হারুন রহমান তো সেই খুশি। ব্যস্ততার কারণে খুব একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারে না। আজকে কত বছর এমন এক হলুদের প্রোগ্রামে এলো তার মনেও নেই। তাই মনে রং লেগে গেছে আজ ভদ্রলোকের। হলরুমে বসে থাকা অতিথিরাও দাঁড়িয়ে গেল কনের নাচ দেখে। আনোয়ারা বেগম হাসতে চেয়েও পারলেন না। নাচবি ভালো কথা, এই লোকের হাত ধরে নাচার কি দরকার? হারুন রহমান দাঁত কেলিয়ে নাচছেন। একজন আবার বলে উঠল, কুহুর তো আপনার ভাইয়ের সাথে ভালো মিল। আনোয়ারা বেগম জোরপূর্বক হাসলেন। সবাই হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছে। কুহু চলে গেল নাচতে নাচতে। সাখাওয়াত আলম শুধু হাসছেন। লেডিস এন্ড জেন্টেলম্যান, প্লিজ অ্যানেটশন। রাহুলের কথা শুনে সবাই স্টেজের দিকে তাকাল। সে বলে উঠল, আপনাদের উপস্থিতিতে সত্যিই খুব খুশি হয়েছি আমরা। হঠাৎ আলো নিভে গেল। অন্ধকার হয়ে যাওয়ায় হইচই পড়ে গেল। রাহুল বিরক্ত হল বড্ড। কথাগুলো বলতেই পারল না সে। হঠাৎ এমন হলো কেন? রাহুল রেগে স্টেজ থেকে নেমে গেল। হঠাৎ মিউজিক বেজে উঠল। সবাই থেমে গেল। রাহুলকে ধাক্কা দিয়ে পরপর কতগুলো ছেলে উঠে গেল স্টেজে। বেচারা ধাক্কা সামলাতে না পেরে নিচে পড়ে যায়। তার শরীরে পা দিয়েই আরও কিছু ছেলে উঠে গেল। রাহুল আর্তনাদ করে উঠল। শেষে মনে হলো কেউ ইচ্ছে করেই তার হাতে জোরে একটা লাথি মারল। রাহুল রেগে গেল। হঠাৎ তার মুখের উপর কিছু পড়ল। নাকেও ইচ্ছে করে ফেলল। কি বিশ্রী গন্ধ! রাহুলের নাকের উপর পড়ে তা চারদিকে ছড়িয়ে গেছে। রাহুল ওয়াক করে উঠল। স্টেজের মাঝে লাইট ফোকাস করা হয়েছে। নীলচে আলোয় আহনাফের চেহারা ফুটে উঠল। পরনে কালো শার্ট আর সাদা লুঙ্গি। বরকে লুঙ্গিতে দেখে সবাই অবাক। তবে গান শুনে ব্যাপারটা বুঝতে পারলেন অনেকে। মুনচন কো থোড়া রাউন্ড ঘুমিক, अन्ना के जैसे कैज़मल लगा के, कोकोनट में लस्सी मिला के, आ जाओ सारे मूड बना के। আলো জ্বলে উঠল। সবাই হো বলে চেঁচিয়ে উঠল। আহনাফ সানগ্লাস পরেছে। সাথে আরও কিছু ছেলে রয়েছে। তাদের পরনে সাদা শার্ট আর কালো লুঙ্গি। এর মধ্যে নজর কাড়লেন আহান শাহরিয়ার। আহান শাহরিয়ারও আছেন স্টেজে। ছেলের বিয়েতে ভদ্রলোক নিজেও নাচছেন। সবাই তা দেখে আরও চমকেছে। হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছে ওদের।
অনেকে বসে বসেই নাচছেন। মুনচন কো থোড়া রাউন্ড ঘুমিক আন্না কে জেসে ক্যাজমল লাগা কে আহনাফ লুঙ্গি অল্প উঠিয়ে নাচের স্টেপ করছে। বাকিরা তালে তাল মিলিয়ে নাচছে। সবাই চেঁচিয়ে উঠল। এদিকে রাফি ভিডিও করে কুহুকে পাঠিয়ে দিল। এরপর নিজেও স্টেজে উঠে নাচতে লাগল। এদিকে রাহুল দৌড়াচ্ছে। বমি করে অবস্থা খারাপ তার। কিন্তু কারোর সেদিকে হুঁশ নেই। রাহুল এক হাত দিয়ে মুখের উপর লেগে থাকা জিনিসটা ধরল। যা ভেবেছিল তাই, গোবর। রাহুল উঠেই এক দৌড় লাগাল। কেউ সেদিকে পাত্তা দিল না। রাহুল এক দৌড়ে বাড়ির ভেতরে আসল। দুহাত দিয়ে মুখ ঢেকে রেখেছে সে। পেছনে থেকে কত মানুষ ডাকল তাকে। সে রুমে যেতে নিলে রোদেলার সাথে ধাক্কা খেল। রোদেলা যেন ইচ্ছা করেই মারল। এ কি হয়েছে আপনার? সর। রোদেলা রাহুলের রুমের সামনে দাঁড়িয়ে। সে বলে উঠল, ইয়াক, গরুর গোবরকে কি চকলেট কেক মনে করছিলেন নাকি? ও আক। রাহুল রেগে রোদেলাকে ধাক্কা মারতে নিলে রোদেলা নিজেই দুই লাফ দিয়ে পিছিয়ে গেল। রাহুল রাগে গোজগোজ করতে করতে রুমে গেল। ওয়াশরুমে গিয়ে নিজেকে দেখে নিজের মি চলে আসলো আবার। দ্রুত মুখে পানি ছেটাল সে। ফেস ওয়াশ হাতে নিয়ে মুখ ওয়াশ করে বের হল সে। হঠাৎ মুখ জ্বলতে লাগল তার। জ্বালার পরিমাণ এত বাড়ল যে রাহুলের চোখ বেয়ে পানি পড়তে লাগল। আহ, ও আল্লাহ, আহ, আমার মুখ। রোদেলা উকি দিল। এরপর রাহুলের অবস্থা দেখে মনে মনে বলে উঠল, এই ফেস দেখিয়ে মেয়েদের নিজের ফাঁদে ফেলতি না। এবার ঠেলা সামলা। রোদেলা বাঁকা হাসল। ফেসওয়াশে লাল মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছিল। সে চলে গেল ওখান থেকে। রাহুল চেঁচাচ্ছে। গানের শব্দের কারণে তার চেঁচানো শোনা যাচ্ছে না। রাহুল ওয়াশরুমে দৌড় দেয় আবার। অনবরত পানি ছেটায় মুখে। সময় পেরোয়। প্রায় অনেকক্ষণ পরে জ্বালাপোড়া কমে। রাহুল চমকে যায় নিজের চেহারা দেখে। ফর্সা চেহারা লাল হয়ে টমেটো হয়ে গেছে। এগুলো কি হচ্ছে তার সাথে? রাহুল ভাবতে ভাবতেই রুমে আসে। হঠাৎ একটা মেয়েলি স্বরে থমকে গেল সে। হাই রেনান বেইবি। রাহুলের চক্ষু চড়ক গাছ। হতবিহব্বল হয়ে আওড়াল। তিতলি। তিতলি পায়ের উপর পাতুলে বসে রয়েছে। পরনে শর্ট একটা টপস। রাহুল একটা শুকনো ঢোক গিলল। এর সাথে মেসেঞ্জারে কথা হয়েছিল তার। রোদ তার জীবনে না এলে এই নেক্সট টার্গেট হতো। সে বলে উঠল, তুমি এখানে কি করছো? তিতলি উঠে দাঁড়ালো এবার। মুখে হাসি ফুটিয়ে বলল, তুমি বাবা হতে চলেছ। প্রেগনেন্ট। রেনান খেকিয়ে উঠল। এই কি? মেয়েটা উপর নিচ মাথা নাড়াল। রাহুল ভরকে গেল। এই মেয়ের সাথে তো তার তেমন কিছু হয়নি। হবে হবে ভাবছিল শুধু। সে বলে উঠল, তোমার সাথে তো আমি কিছুই করিনি। ওই যে মেসেঞ্জারে বলেছিলে নাকি কি করবে, তা শুনেই প্রেগনেন্ট হয়ে গেছি। হ্যাঁ, দেখো একদম ঝামেলা করবে না। তোমার সাথে কথা হয় না কতদিন আজ? অনেক মাস প্রায়। আজ আমার বিয়ে। একদম ঝামেলা পাকাবে না। বিয়ে? রাহুল একটা শুকনো ঢোক গিলে বলল, হ্যাঁ, কোনো বিয়ে হচ্ছে না। তুমি আমা বাচ্চার বাবা। চুপ পপ। রাহুল ধমকে উঠল। তিতলি মোটেও ভয় পেল না। তোমার বিয়ে হচ্ছে না, তুমি আমার। রাহুল বাঁকা হেসে বলল, তাই? হ্যাঁ, বাঁচতে চাইলে চলে যাও। বিয়ে ভাঙ্গার কথা মাথায়ও এনো না। রাহুল দাঁতে দাঁত চেপে বলল। তিতলি হেসে বলল, আমি কোথাও যাব না। তুমি আমার বাচ্চার বাবা। তুমি আমার বাচ্চার বাবা। তুমি আমার বাচ্চার বাবা। চুপ করো, চুপ করো। তিতলি তো থামল না, বরং বেশি করে বলতে লাগল। রাহুল রাখে হিতাহিত জ্ঞান হারিয়ে পাশ থেকে পিতলের ফুলদানি তুলে তিতলির মাথায় মারল। সাথে সাথে মেয়েটা একটা আর্তনাদ করে পড়ে গেল। রাহুল জোরে জোরে শ্বাস নিচ্ছে। তিতলির বডির দিকে একবার তাকাল। রুমের দরজা বন্ধ করে দিল সে। এরপর কাউকে একটা কল করল। কুহুকে একজন এসে হলুদ দিয়ে যাচ্ছে। সাখাওয়াত আলম উঠে এলেন এবার। স্টেজে উঠে মেয়ের পাশে বসলেন। কুহুর ঠোঁটের কোণে হাসি। সাখাওয়াত আলম হলুদ নিয়ে মেয়ের গালে আলতো করে ছোঁয়ালেন। কুহু মুচকি হাসল। সাখাওয়াত আলম পকেট থেকে 1000 বান্ডিল বের করলেন। সবাই হা হয়ে দেখছে। এমপি মানুষ এমন অনুষ্ঠানে এসেছে। কত বড় বড় লোকের সাথে উঠা বসা আয়ানদের। কুহু মজা করে বলল, মাত্র এই 3টা বান্ডিল দিলেন। হতাশ হলাম। সাখাওয়াত আলম বলে উঠলেন, ওয়েট, হারুন। আরে, সাখাওয়াত আলম কুহুকে বলতে দিলেন না কিছু। হারুন রহমান একটা বক্স দিলেন তার হাতে। সাখাওয়াত আলম কুহুর হাতে দিয়ে বললেন, খুলো বক্সটা। আরে আমি তো মজা করে। আহা, খুলোই না। কুহু দীর্ঘশ্বাস ছেড়ে খুলল।
অবাক হয়ে গেল সে। সাখাওয়াত আলম ঘড়িটা বের করে ওর হাতে পরিয়ে দিতে দিতে বললেন, ডায়মন্ডের ওয়াচ এটা, তোমার মা পরত, মায়ের স্মৃতি হিসেবে রেখে দাও এটা। কুহু বিড়বিড় করে বলল, মা, এই শব্দটা বড্ড অপরিচিত, কখনো বলা হয়নি। আহনাফেরও মানেই যে বলবে, মা জিনিসটা তার কপালেই নেই। চোখের কোণে পানি জমে। সাখাওয়াত আলম বললেন, আর ব্রেসলাইটটা নতুন, ডায়মন্ডের সেটাও, বিয়েতে পরো বরং। কুহু কিছু বলল না। সাখাওয়াত আলম মেয়ের মাথায় হাত রেখে বললেন, সুখী হও, তোমার কারণে আহনাফকে আমি ক্ষমা করে দিলাম। এতটা পাশানো হইনি যে মেয়ের স্বামীকে মারব। কুহু ভরকে তাকালো তার পানে। সাখাওয়াত আলম উঠে চলে গেলেন। হারুন রহমান পেছনে পেছনে গেলেন। কুহু ফোন ওপেন করতেই দেখল রাফি ভিডিও পাঠিয়েছে। মুচকি হেসে ওপেন করতেই হতভম্ব হয়ে গেল। আহনাফের নাচ দেখে হা করে তাকিয়ে রইল, বিশেষ করে শ্বশুরকে দেখে। আল্লাহ, কুহু ফিক করে হেসে ফেলে। মধ্যরাত। কুহু মাত্র ফ্রেশ হয়ে বিছানার দিকে অগ্রসর হয়। বিছানা রাইফা আর নাতাশা আগেই দখল করে ফেলেছে। নিধি আবার রোদেলার ওখানে গিয়েছিল। এরপর হয়তো বাড়ি গেছে। হঠাৎ কুহুর ফোনটা বেজে উঠল। কুহু সূচক শব্দ করল। আহনাফের নাম দেখতেই সে বিরক্ত হাওয়ায় মিলিয়ে গেল। ফোন রিসিভ করতে আহনাফ বলল, বেলকোনাতে এসো। এরপরেই কেটে দিল। কুহু ভরকে গেল। রাইফা আর নাতাশার দিকে তাকালো একবার। ঘুমিয়ে গেছে বোধ হয়। সে বেলকনির দরজা খুলতেই চমকে গেল। আহনাফ আগে থেকেই দাঁড়িয়ে। আহনাফ কুহুকে একটানে নিজের কাছে এনে পা দিয়ে দরজা ঠেলে দিল। চেঞ্জ করে ফেলছ, এটা কোনো কথা? কুহু ভয়মিশ্রিত স্বরে বলল, আপনি কি করছেন এখানে? তোমাকে দেখতে এলাম। তুমি তো চেঞ্জ করে ফেলছ। আহনাফ মুখ গোমরা করে বলল। কুহু বলল, আমি জানতাম নাকি যে আপনি আসবেন? আহনাফ বলল, জানলে চেঞ্জ করতে না? না। আচ্ছা তাহলে ঠিক আছে, এখন ঝটপট একটা চুমু দাও তো। কুহু বলল, জলদি করো, আমি দিলে একটা জায়গাও বাদ পড়বে না। বাঙ্গির পোলা অশ্লীল কথা বললে এমন জায়গায় মারব না। আহনাফের মুখটা ছোট হয়ে গেল। কুহু বলল, বাসায় যান, কেউ দেখলে সমস্যা হবে। সেটা যে দেখবে তার সমস্যা আমাদের না, আমরা তো বিবাহিত। কুহু ফোঁস করে শ্বাস ছাড়ল। আহনাফকে জড়িয়ে ধরল। এবার যান। চুমু চেয়েছিলাম। আশ্চর্য তো। আহনাফ কুহুর কোমরের বাঁধন দৃঢ় করে হাসকিস্বরে বলে, তিলোত্তমা, একটা প্লিজ। কুহু হাই দিয়ে বলল, ঘুম পাচ্ছে, কাল দিব বরং যান এখন। আমাকে নিয়ে নিতে বলছ? ওকে ফাইন। আহনাফ কুহুর ওষ্ঠের দিকে এগিয়ে গেল। দুজনে ওষ্ঠ যখন ছুঁই ছুঁই তখন হঠাৎ, আউজুবিল্লাহি মিনাশ শায়তানির রাজিম। ওমা গো! দুইটা জিন কুহুর বেকনিতে কি যেন করছে। আল্লাহ গো! আয়ান চিৎকার করে রুমে দৌড় লাগায়। দুজন চমকে গেল। ওদের জিন বলল কেন? পরক্ষণেই কুহু নিজের চুলের দিকে তাকাল। জট খুলতে গিয়ে চুল অদ্ভুত হয়ে গেছে। দুই পাশে এনে রাখায় কি ভয় পেল? বেলকনি তো আবার অন্ধকার। আহনাফ বলে উঠল, শালা আমি রোমাঞ্চ করতে গেলেই গজব পড়ে। ধুর, কালকে তোমাকে ছাড়ছি না, রেডি থেকো। আহনাফ কথাগুলো বলেই লাফ দিয়ে নিচে নেমে দৌড় দিতে গিয়েও থেমে গেল। একটা ছোট ইটের টুকরো হাতে তুলে আয়ানের বেকনিতে ছুঁড়ে মারল। আয়ান চেঁচিয়ে উঠল। আহনাফ হাসতে হাসতে চলে গেল। আয়ান ভয়ে ভয়ে বেকনিতে এলো। আয়ানকে দেখতেই কুহু চোখ টেরা করে মুখটা বিকৃত করে বলে উঠল, টুকি। আয়ান ভয়ে লাফিয়ে উঠল। ওমা বলে চেঁচাচ্ছে। কুহু বলল, শালা ভাদাইম্মা, এ আবার আমারে পছন্দ করে। আসল চেহারা দেখেই ভয় কেমন করছে দেখো। শালা, আজকের আবহাওয়াটা কেমন মেঘাচ্ছন্ন। আকাশের আজ বড্ড মন খারাপ হয়তো। সূর্যিমামা মেঘের পাছে মুখ লুকিয়েছে। শাহরিয়ার পরিবার আবহাওয়ার অবস্থা দেখে বড্ড চিন্তিত হলেন। হঠাৎ আবহাওয়ার বদলটা প্রত্যেককেই চিন্তায় ফেলে দিয়েছে। আহান শাহরিয়ার বললেন, আবহাওয়া তো সুবিধার না, দারুণ একটা ঝড় আসবে বলে মনে হচ্ছে। সাজ্জাদ শাহরিয়ার বললেন, কি আর করার ভাইজান, যা হবার হবে, এখন তো আর কিছু করা যাবে না। তাও ঠিক, আমরা আগেই রওনা দিয়ে দিব বরং। আচ্ছা ভাইজান। আহান শাহরিয়ার আর সাজ্জাদ শাহরিয়ারের কথার মাঝেই আহনাফ আর রাফি উপস্থিত হল। সাজ্জাদ শাহরিয়ার রাফিকে দেখে মুখটা কুচকালেন, যেন বড্ড বিরক্ত হয়েছেন তিনি রাফিকে দেখে। বাবা আমি ভার্সিটি যাচ্ছি। আহান শাহরিয়ার কপাল কুচকালেন। বুঝলাম না। আহনাফ আবার বলল, ভার্সিটি যাচ্ছি? আজকে কেন? আহনাফ বিরক্ত হল বড্ড। রাফি বলল,
আজকে ভাইয়ের এক্সাম, ইয়ার ফাইনাল। আহান শাহরিয়ার আকাশ থেকে পড়লেন। কি, আজকে এক্সাম? তুমি কি মজা করছো আমার সাথে? আহনাফ বলল, নাটক করো না তো, লেট হয়ে যাচ্ছে আমার। আহান শাহরিয়ার খেপলেন ছেলের এমন সাধারণ মনোভাব দেখে। এই ছেলে, তোমার আজ এক্সাম আছে সেটা তুমি আগে জানাওনি কেন? আহনাফ একটা হাই দিয়ে বলল, আমি তো নিজেই ভুলে গিয়েছিলাম। সকালে আরিফ কল করে বলল আজ এক্সাম। আহান শাহরিয়ার হা হয়ে গেলেন। তারা আগে কেন জানালো না? রাফি বলল, আসলে আঙ্কেল তারাও জানত না। আরিফ ভাইয়ের বউ নিধি ভাবির ভোরবেলা ফজরের নামাজ পড়ার পর মনে পড়েছে। তখন তিনি আরিফ ভাইকে জানান আর আরিফ ভাই সবাইকে। আহান শাহরিয়ার হাবার মতো তাকিয়ে রইলেন। সাজ্জাদ শাহরিয়ার বললেন, সঙ্গ দোষে লোহা ভাসে একেই বলে। আহনাফ কত ভালো স্টুডেন্ট ছিল, আর আজ সে জানেই না যে তার এক্সাম আজকে। এদের সঙ্গ ছাড়ো আহনাফ, রাহুলের থেকেও তো কিছু শিখতে পারো। খুন করতে বলছেন নাকি রে, করতে বলছেন? সাজ্জাদ শাহরিয়ার চমকে আহনাফের দিকে তাকালেন। আহান শাহরিয়ার চোখ রাঙালেন। আহনাফ পরোয়া করল না, সে কিঞ্চিত হাসল। তখন সেখানে রাহুল চোখ ডলতে ডলতে উপস্থিত হল। আহনাফ তাকে দেখে বলল, হ্যাপি ডাউনলোড ডে ভাই। রাহুল হেসে বলল, ধন্যবাদ। আহান শাহরিয়ারও উইশ করলেন। রাফিও বাদ গেল না। রাহুল সবাইকে ধন্যবাদ জানাল। আহনাফ বলল, আমি আসি, আমার লেট হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছিস? আহনাফ বলল, এক্সামের সাথে পরকিয়া করতে। কথাটা বলেই সে রাফিকে নিয়ে চলে গেল গাড়ির কাছে। উঠে পড়ল গাড়িতে। রাহুল হতবাক। আহান শাহরিয়ারের দিকে তাকাতেই তিনি বললেন, হতচ্ছড়ার এক্সাম আজকে, শুক্রবার বিয়ের ডেট ঠিক করলেই ভালো হতো। ধুরোর। আহান শাহরিয়ারও চলে গেলেন। রাহুল তাকিয়ে রইল শুধু। সাজ্জাদ শাহরিয়ার বললেন, সাবধানে থেকো একটু। আহনাফ তোমার সম্পর্কে অনেক কিছুই জানে। মানে? সাবধানে থাকতে বলেছি, সাবধানে থাকবে। এত কথা বলো না। সাজ্জাদ শাহরিয়ারও চলে গেলেন। রাহুল কপাল কুচকায়। দাড়ি দাড়ি সুহাসিনী। হঠাৎ আয়ানের স্বর শুনে কুহু পেছনে ঘুরে তাকায়। সে নিজের রুমে বসে রাইফা, নিধি আর কিছু মেয়েদের সাথে আড্ডা দিচ্ছিল। আয়ানকে দেখে বলে, এসো ভাইয়া। আয়ান ভেতরে আসে। এরপর বলল, একটু কথা ছিল। বাকিরা বুঝতে পেরে বেরিয়ে যায়। কুহু একটু ঠিকঠাক হয়ে বসে। আয়ান তার পাশে বসল। এরপর বলল, তো ফিলিংস কেমন? বিয়ে করে তো চলে যাবি আজ? কুহু একটু হাসে। এরপর বলে, আবার আসব তো। আয়ান একটা শুকনো ঢোক গিলল। আমার কি হবে? কুহু নীরব রইল কিছুক্ষণ। এরপর বলল, আমি আগেই বলে। আচ্ছা থাক, আমি একটা কথা জানাতে চাই আজ তোকে। কথাটা শোনার পর হয়তো তুই আমাকে ঘৃণা করবি, কিন্তু আমি চাই তোকে সত্যটা জানাতে। কুহু কপাল কুচকাল। আয়ানকে ঘৃণা করবে সে? এমন কি কথা বলবে আয়ান? মনে হাজারো প্রশ্ন ঘোরপাক খাচ্ছে তার। আয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই অর্শি তা না। ওইদিন তোর সাথে খারাপ কিছু হয়নি। কুহু যেন আকাশ থেকে পড়ল। ভেতরের ধুকপুকানি বেড়ে যাচ্ছে ক্রমে ক্রমে। একটা শুকনো ঢোক গিলে সে বলল, মানে? আয়ান জিও দিয়ে ঠোঁট ভেজায়। এরপর বলে, আমি তোকে নিয়ে ভয়ে থাকতাম সব সময়। মা বলেছিল এসএসসির পর ভালো সম্বন্ধ পেলে তোকে বিয়ে দিবে। খুব চিন্তায় ছিলাম সেটা নিয়ে, কারণ মা তোর সাথে আমার বিয়ে কিছুতেই দিবে না। কাজিনদের মাঝে বিয়ে ব্যাপারটা আমাদের বংশে নিষেধ। তাই আমি অন্য উপায় খুঁজতে থাকি। এরপর তোর সাথে এমন একটা ঘটনা ঘটে। আমার মাথায় তখন একটা বুদ্ধি আসে। আমি একটা মিথ্যা রিপোর্ট তৈরি করাই। সবাই সেটাই বিশ্বাস করে, কিন্তু তোর সাথে তেমন কিছুই হয়নি। তুই ভয় পেয়েছিলি অনেক, এতটুকুই। তুই পবিত্র সুহাসিনী। আমি নিজের স্বার্থে তোকে সবার সামনে অপবিত্র প্রমাণ করেছি। আমি আসলেই খারাপ। তুই আহনাফের সাথেই সুখী হবি। আহনাফ তোর জন্য সঠিক। আমি যোগ্য নই আসলে তোর। জানি এখন তুই আমাকে ঘৃণা করবি, কিন্তু কথাটা তোকে জানানো জরুরি ছিল। তাই আপনি এখন আসতে পারেন ভাইয়া। আয়ান থামে। কুহুর চোখ ছলছল করছে। আয়ান কিছু বলতে নিয়েও বলল না। উঠে দাঁড়ালো সে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পারলে ক্ষমা করে দিস। কথাটা বলেই সে চলে গেল। বাকিদের ভেতরে যেতে মানা করল। কুহুর এখন একটু স্পেস দরকার। সকাল গড়িয়ে দুপুর। রোদেলা আর কুহুকে সাজানো শেষ হয়েছে কেবল। দুজন সেইম লেহেঙ্গা পরেছে, শুধু রংটা ভিন্ন। রোদেলা খয়েরি রঙের ভারী কাজের একটা লেহেঙ্গা পরেছে।
আর কুহু পার্পেল কালারের লেহেঙ্গা পরেছে। একটা সেন্টারে বিয়ে পড়ানো হবে তাদের। কুহু আর রোদেলা পার্লার থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে। তারা বসতেই ড্রাইভার গাড়ির ইঞ্জিন চালু করে। রোদেলা বলল, যা মেকআপ করেছে রে ভাই, সারারাত মেকআপ উঠাতেই লাগবে বলে মনে হচ্ছে। কুহু বলল, আর চুলে যে জট লাগিয়েছে সেটার কথা বল। আমরা শেষ ভাই, সারারাত বসে বসে আজ এগুলোই করতে হবে। তো তুই কি অন্য কিছু করতে চেয়েছিলি নাকি? কুহুর কথা শুনে রোদেলা লাজুক হেসে বলল, যা বেডি, আমি আবার কি করব? কুহু বলল, তোর কাজিনটা ভালো না রে, তুই জেনে শুনে কেন যে হতাশ করলি আমাকে তুই? রোদেলা কিছু বলল না, চুপ রইল। আচ্ছা, রাহুল তো তাকে সত্যিই ভালোবাসে। সে যখন জানবে যে রোদেলার বিয়ে হয়ে গেছে অলরেডি তখন কি হবে? যা হওয়ার হোক, রাহুলেরও বুঝার দরকার আছে যে ভালোবেসে না পেলে কেমন লাগে। কষ্ট পেলে পাক। কুহু কি পায়নি কষ্ট? রোদেলার ভাবনার মাঝেই তার ফোনটা শব্দ করে বেজে ওঠে। ফোনে মদনা নামটা জলজল করছে। রোদেলা অকারণেই হেসে ফেলে। কুহুর দিকে তাকায় সে। মেয়েটা প্রাইভেট কারে চড়তে পারে না, মি আসে, তাই চোখ বন্ধ করে রেখেছে। রোদেলা কল রিসিভ করে। হ্যালো, এই চোরনি, কোথায় তুমি? আপনার বউ চো। রোদেলা থেমে গেল। রাফি মিটমিট করে হেসে বলে, বলো বলো, কল কেন করছেন? মিস ইউ বউ। রোদেলার ভেতরটা কেমন করে উঠল। কি দরকার বউ বলার? রোদেলা বলল, ঢং করবেন না একদম। কেন বউ? উফ, বউ বউ করবেন না একদম। আচ্ছা বউ, চুপ। রাফি হো হো করে হেসে ফেলে। এরপর কেমন একটা স্বরে বলে, দিনে তুমি বলবে চুপ আর রাতে আমি। ওয়াও। রোদেলার কান গরম হয়ে গেল কথাটার গভীরতা বুঝতে পেরে। সাথে সাথে কল কেটে দিল মেয়েটা। রাফি তা দেখে হো হো করে হাসতে লাগল। এদিকে রোদেলার অবস্থা কাহিল। এত কিছু সে ভাবেনি এখনো। মদনা এতদূর চলে গেছে। রোদেলা একটা শুকনো ঢোক গিলল। এক্সাম কেমন হলো তোমার? আহনাফ তৈরি হয়ে নিজেকে আয়নায় দেখছিল ঠিক তখন আহান শাহরিয়ার কথাটা বলে। আহনাফ বিরক্ত হল বড্ড। কেমন হবে? যেমন হওয়ার তেমন হয়েছে। কিছু তো পড়ইনি। ফেইল করবে নিশ্চিত। আহনাফ পারফিউম দিতে দিতে বলল, ফেইল করলে ভার্সিটি উড়িয়ে দিব আমি। ভার্সিটির চিহ্ন রাখব না। আহান শাহরিয়ার বললেন, তোমার বাপের ভার্সিটি ওটা? তোমার বাপেরও তো না, তাহলে উড়িয়ে দিতে প্রবলেম কোথায়? আহান শাহরিয়ার ফোঁস করে শ্বাস ছাড়লেন। এই ছেলের সাথে কথা বলাও বৃথা। ভদ্রলোক আজকে কালো রঙের একটা স্যুট পরেছেন। ক্লিন সেভের আহান শাহরিয়ারকে আহনাফের বাবা কম ভাই মনে হচ্ছে। আহনাফ বাবাকে একবার পরখ করে বলল, মা আজ নির্ঘাত তোমাকে গালি দিচ্ছে। কত মেয়ের যে আজ আবার মন ভাঙবে আল্লাহ। আহান শাহরিয়ার হেসে বললেন, ছেলের বিয়ে বলে কথা, একটু হ্যান্ডসাম না লাগলে কি চলে? আহনাফ হাসল, ইস্ক ভি তুহে, পেয়ার ভি তুহে, তুহি। রাহুল গুনগুন করে গাইছিল। হঠাৎ তার গানের মাঝেই পরের অংশটুকু কেউ গেয়ে উঠল, মেরি মোহাব্বাত হে, সাসো মে ট্যারি। বাকিটুকু প্র্যাকটিক্যালি করি। রাহুল ভরকের পেছনে তাকায়। চোয়াল ঝুলে পড়ে তার। স্লিভলেস একটা টপস পরা যা হাঁটুর উপর পর্যন্ত ঠেকেছে। ফর্সা পা দুটো উন্মুক্ত। মেয়েটাকে সে চিনে কিন্তু নামটা মনে পড়ছে না। হাই রেনান বেইবি। রাহুল মনে করার চেষ্টা করতেই তার নামটা মনে পড়ে গেল। জেসিকা। জেসিকা দৌড়ে এসে রাহুলকে জড়িয়ে ধরল। রাহুল কিছু বলার আগেই মেয়েটা তার ওষ্ঠ আঁকড়ে ধরে। রাহুল ভরকে গেল। তাকে ধাক্কা মেরে সরিয়ে দিল সে। হোয়াট দা, তুমি কি করলে এটা, ইডিয়েট? জেসিকা বলল, এটা কি নতুন নাকি? আর কত কিছুই তো হয়েছে আমা। চুপ, এখানে কি করছো তুমি? জেসিকা এগিয়ে এসে রাহুলের গলা ধরতে নিলে রাহুল ওকে সরিয়ে দেয়। সরো, ধরবে না আমাকে, আজ আমার বিয়ে। ও হ্যাঁ, এই তুমি বিয়ে করছো মানে? তুমি তো আমাকে কথা দিয়েছিলে। রাহুল কথাটা শুনে হাসল। এরপর বলল, তোমার মতো মেয়েকে বিয়ে করবে এই রাহুল শাহরিয়ার? হা হা হা, হাসালে। হঠাৎ তখন একটা শব্দ হল। জেসিকা বলল, হা 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 পা দা লে। রাহুল নাক চেপে বলল, কি ধরনের অসভ্যতামি এগুলো? জেসিকা বলল, এগুলো আটকে রাখতে নেই, জানো না? রাহুল কিছু বলতে নিলে জেসিকা বলল, কোনো কথা না, তুমি আমার ছিলে আর আমার থাকবে। রাহুল বলল, বাড়াবাড়ি করবে না একদম। কি করবে? জেসিকা এগিয়ে এসে জিজ্ঞাসা করল। রাহুল বুঝে রাখা রিভলভারটা বের করে বলল, মেরে দিব। জেসিকা বলে উঠল,
আমার বাবা কিন্তু পুলিশ। তো তোমাকে জেলে দিবে। রাহুল হাসল। হঠাৎ তখন রেনানন আরেকটা মেয়ে ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। রাহুল হতভম্ব। এসব কোথা থেকে আসছে? এরপর আরেকটা মেয়ে রেনান বলে ভেতরে আসে। পরপর 5 জন আসে এভাবে। রাহুল ধপ করে ফ্লোরে পড়ে যায়। রিভলভার কখন যে পড়ে গেছে। সবাই রেনান রেনান করছে। রেনান বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল, চুপ প। কেউ তো থামল না, বরং এরপর আর একগাদা মেয়ে প্রবেশ করল রুমে রেনান বলে চেঁচিয়ে। সবাই হুমড়ি খেয়ে রেনানের উপর পড়তে নিলে রেনান চেঁচিয়ে উঠে, না, বিধিবাম। সবাই তার উপর পড়ে। রাহুলের হাড়গুলো ভাঙল বোধ হয়। চেঁচামেচির শব্দ শুনে অনেকেই চলে এসেছে এদিকে। আহনাফ, রাফি, আহান শাহরিয়ার, সাজ্জাদ শাহরিয়ার, অখিল শাহরিয়ার। বাড়ির 2 গিন্নি, তাছাড়া বাহিরের লোক। সবাই এত মেয়ের চিপায় পড়ে থাকা রাহুলকে দেখতেই পেল না। শুধু মেয়ে আর মেয়ে। যখন জানবে এরা সব রাহুলের গার্লফ্রেন্ড তখন কি হবে? আহনাফ আর রাফি হা হয়ে দেখছে। এত মেয়ে যে হবে সেটা বুঝতে পারেনি তারা। রোদেলা এত মেয়ের সাথে কন্ট্যাক্ট করেছে। হঠাৎ হইচই এর শব্দে ভড়কে গিয়ে সবাই পেছনে ফিরে তাকায়। 20-30 জনের মতো মেয়ে দৌড়ে এদিকেই আসছে। সাজ্জাদ শাহরিয়ার তা দেখে বলে উঠলেন, ওরে বাবা গো! সবাই সাইডে সরে যেতেই মেয়েগুলো রেনান বলে ঝাঁপিয়ে পড়ল। এরপর রাহুলের একটা চিৎকার, আল্লাহ হহ! আহনাফের চক্ষু চড়ক গাছ। রাফি বলল, এর গার্লফ্রেন্ডের সংখ্যা তো আমার মাথার চুলের থেকেও বেশি, ভাই। এরে এমপি পদে দাঁড় করিয়ে দিন ভাই। আহনাফ হা হয়ে দেখছে সব। নিরুত্তর সে। আহান শাহরিয়ার বললেন, রাহুলের জোর আছে বলতে হবে। অখিল শাহরিয়ার আর সাজ্জাদ শাহরিয়ার ভড়কে তাকালেন ভদ্রলোকের দিকে। আহান শাহরিয়ার এদিক ওদিক দেখতে লাগল যেন সে কিছুই বলেনি। আদিত্য আর আরিফ এসে উপস্থিত হল তখন। আগে থেকেই বোধহয় অবগত ছিল তারা এই ব্যাপারে। তাই ঘটনা বুঝতে বেশি বেগ পোহাতে হয় না তাদের। আদিত্য বলল, এর জন্য বোধ হয় আমি এতদিন সিঙ্গেল ছিলাম। আহনাফ ফিক করে হেসে ফেলে। হঠাৎ তখন আরও মেয়ে আসতে দেখে মানুষজন দৌড়াতে থাকে। কারণ তাদের কারো হাতে ছিল ঝাড়ু, কারো হাতে স্যান্ডেল, কেউ আবার চাপাতি নিয়ে আসছে। যে যার মতো দৌড়াচ্ছে। এমন ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে কিছুতেই দিব না। অখিল শাহরিয়ারের কথাটাতে একটা বাজ পড়ল রাহুলের মাথায়। একটু আগেই মেয়েগুলো গিয়েছে। অনেক বুঝিয়ে পাঠানো হয়েছে তাদের। রাহুলের সম্পর্কে এসব জেনে সবার মাথায় হাত। সাজ্জাদ শাহরিয়ার আর আনিসা বেগম যদিও আগে থেকেই জানতেন। তবে আনিসা বেগমের ধারণা ছিল না যে এত মেয়ে। আত্মীয় স্বজন সবার সামনে মাথা কাটা গেল আজ তাদের। আপনি এটা বলতে পারেন না, বড় আব্বু? রাহুলের কথা শুনে অখিল শাহরিয়ার বললেন, কোন মুখে আবার কথা বলছো তুমি? এই, লজ্জা করে না তোমার? রাহুল একটুও সময় ব্যয় না করে উত্তর দিল, না, করে না লজ্জা। আহান শাহরিয়ার বললেন, ভদ্রতা বজায় রাখো রাহুল। এত কিছুর পরেও কি করে এখনও আমাদের সামনে মাথা উঁচু করে আছো তুমি? আবার বলছো লজ্জা করে না তোমার? রাহুল বলল, যে মেয়েগুলো এসেছিল তাদের মাঝে আমি 10 জনকে চিনতাম। আর বাকিদের আমি চিনিই না। হ্যাঁ, আমি মানছি আমি খারাপ। তবে সেটা ছিলাম। রোদকে ভালোবাসার পর আমি একদম বদলে গেছি। অখিল শাহরিয়ার বুকে হাত চেপে বসে রইলেন। এটা কেমন ছেলের সাথে তিনি মেয়ের বিয়ে দিতে যাচ্ছিলেন? রাহুলের ভেতরের চরিত্র এত খারাপ। মেয়েটা কেন একে ভালোবাসতে গেল? আজ বিয়ে আর আজ তিনি এসব জানলেন। এখন কি করবেন তিনি? এই বিয়ে হবে না। সাজ্জাদ শাহরিয়ারের কথা শুনে সবাই তার দিকে তাকালেন। রাহুল অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল বাবার পানে। আহনাফ আপেল খাচ্ছে আর রাফি বিস্কুট। সামনের দৃশ্য উপভোগ করছে এরা খেতে খেতে। বর্তমানে সবাই অখিল শাহরিয়ারের বেডরুমে। বাহিরে লোকজনে গমগম করছে। সবাই হয়তো এই সমালোচনায় মেতে আছে। সেটাই স্বাভাবিক। তারা তো মুখিয়েই থাকে একটা কিছু খুঁজতে। আর আজ তো রাগিও না আমাকে ড্যাড। রোদ আমার মানে আমার। বাধা দিতে আসলে আমি ভুলে যাব তুমি আমার বাবা। সাজ্জাদ শাহরিয়ার হঠাৎ একটা অদ্ভুত কাজ করে বসলেন। তেরে এসে দিলেন ছেলের গালে এক চড়। সবাই মুখে হাত দিয়ে ফেলল। রাফি আস্তে ধীরে ফিসফিসানি স্বরে গেয়ে উঠল, লেগেছে 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 আগুন নন। ধুমতা না 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 না, দিনকে দিন বেয়াদব হচ্ছ তুমি। তোমার মতো ছেলেকে কোন ভালো মেয়ে বিয়ে করবে? রাহুলের হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। চোয়াল শক্ত হয় তার। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বাবার পানে। দাঁতে দাঁত চেপে বলে, হাউ ডেয়ার ইউ! কোন সাহসে আমার গায়ে হাত তুললে? সাজ্জাদ শাহরিয়ারের কলার চেপে ধরল সে।
ভড়কে গেল সকলে। আনিসা বেগম মুখে আঁচল চেপে কেঁদে উঠলেন। বেশ ভালো বুঝলেন যে ছেলেকে তিনি মানুষ করতে পারেননি। একটা অমানুষ তৈরি হয়েছে ছেলেটা। সাজ্জাদ শাহরিয়ার অবাক হয়েছেন ছেলের এহেন কাছে। এটা হয়তো আশা করেননি তিনি। তখন আহনাফ উঠে এসে এক ধাক্কা মেরে ছাড়ায় তাকে। বাবার সাথে কেউ এমন ব্যবহার করে? যা, নো, আর একটা আইডল হয় না উনি তোর? আইডলকে অন্তত সম্মান দে। সবাই ভড়কে তাকালো আহনাফের দিকে। রাহুল এখন নিজের মাঝে নেই। সে চেয়ারে লাথি মেরে বলল, না দিব না, বলেছি না। আমার আর রোদের মাঝে যে আসবে সেই আমার শত্রু। রোদ আমার মানে আমার। কি করে উনি বলতে পারল যে এই বিয়ে হবে না? হাও বা লের সম্মান করব উনাকে আমি। আহান শাহরিয়ার এবার ঠাস করে রাহুলের গালে চড় মারলেন। মুখের ভাষা ঠিক করো, রাহুল। আহান শাহরিয়ার ঠাস ঠাস। পরপর দুটো থাপ্পড়ে হতভম্ব হয়ে গেল রাহুল। আহনাফ আর রাফি মেরেছে। রাহুল রেগে লাল। রাফি বলে উঠল, আওয়াজ নিচে। সাহস কি করে হয় ওনার সাথে উঁচু গলায় কথা বলার? রাহুল বলে উঠল, একটা বাহিরের ছেলে হয়ে তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? ইউ। রাহুল হাত উঠাতে নিলে আনিসা বেগম বলে উঠলেন, থামো তুই প্লিজ। থেমে যা। বন্ধ কর এসব ঝামেলা। ফুপিয়ে কেঁদে উঠলেন কথাটা বলে। রাহুল থেমে গেল। রাফি এখনও রাহুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। আহনাফ বলল, শাসনটা ছোট বেলায় করলে আজ আর এই দিন দেখতে হতো না। আনিসা বেগমের বুক ভার হয়ে এলো। মাথাটা কেমন ঘুরে উঠল। হঠাৎ তিনি ঢলে পড়লেন। দৌড়ে গেল জেরিন বেগম। ধরলেন তাকে। হায় আল্লাহ! আপা! আপা চোখ খুলো। রাহুল রেগে বেরিয়ে গেল রুম থেকে। আহনাফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শেষে আমার বিয়েটা না আবার আটকে যায়। রাফি বলল, বিয়ে তো হয়েই গেছে, প্যারা নাই। আহনাফ কিছু বলে না। বাকিরা জেরিন বেগমের জ্ঞান ফেরাতে ব্যস্ত।